লুফা, কই যাইতাছো? আম্মা পাকঘরে একা একা কি করতেছে ওইটা একটু দেখতে যাইতেছিলাম। আজকে আমগো বাড়িতে তোমার প্রথম দিন। মায় পাকঘরে কি করতেছে সেটা দেখার কোনো কাম নাই। আর এমনিও তো আমি কয়দিন পরে বিদেশে চলে যাবো। তুমি আমার পাশে একটু বসো, তোমার সাথে একটু ভালো মন্দ কথা কই। আচ্ছা, গতকাল রাইতে তুমি আসিলা কই? হঠাৎ করে আমার ঘুমাইয়ে গেছে, দেখি কি আমার পাশে তুমি নাই। আমি তোমারে পাকঘরে খুঁজলাম, বাথরুমে খুঁজলাম, বাড়ির পাশে জংলাইও খুঁজলাম, কোনো জায়গায় তোমারে পাইলাম না। পরে ঘরে এসে দেখি তুমি খাটের মধ্যে ঘুমাইতেছো। তুমি গেছিলা কই? খাটের নিচে। কি? খাটের নিচে? ওমা, খাট থাকতে একটা মানুষ খাটের নিচে কি করে? আপনার লাগে একটু মস্কারা করলাম। পাশের ঘরেই আসছিলাম। বিয়ের শাড়ি পরে আমার অনেক গরম লাগতেছিল, পরে কাপড় বদলাইতে গেছিলাম। পাশের ঘর থেকে আইসা দেখি আপনি ঘরে নাই। আপনি কই আসছিলেন? সে কইলাম না তোমার খুঁজতাছিলাম। সত্যি কইতেছেন? সত্যিই তো কইতাছি, মিছা কথা কমু কেন? না, সব জায়গায় খুঁজলেন কিন্তু পাশের ঘরে খুঁজলেন না, এই জন্য। আচ্ছা, আমি একটু যাই, দেখি আম্মাই কি করে। কি হয়েছে তোমার? কাঁদতেছো কেন? আমার লুৎফার লেগে মনটা খুব খারাপ লাগতেছে। মায়াটাকে কদিন ধরে দেই না। মায়াটা তো কোনোদিন আমার ছাড়া খায় নাই, ঘুমায় নাই, থাকে নাই। কেউ জানি কষ্ট পাইতেছি খুব। থাক, মন খারাপ করো না, 7 দিন পরে তো ফেরো নিয়ে আসবো। 2 দিন মাত্র হইলো, আরো তো 5 দিন 7 দিন কি কম দিন? আমি সহ্য করতে পারতেছি না। মনে হয়েছে মায়াটাকে আমি 1 চোখ ধরে দেখতাম। মোবাইল তো আছে, মোবাইলে কথা কও। মোবাইলে কথা কইলে কি মন বলবো? বলবো না। আরো বুকের মধ্যে ছটপটানি বাড়ে যাইব আমার। শোনো, বেশি দূরের পথ না তো, মাত্র 2 ঘন্টা লাগে। তুমি গিয়া দেখে আসো। এই যে একখান কথা কইলা তুমি, এটা নতুন কুটুম বাড়ি কইলে কি সাহস হয়? কিছুই যখন করবা না, তাহলে আর কি করবা? বসা বসা কান্দো। তাই তো ভাবতেছি। মারে মারে কোন তোরে দেখো রে মা, বুকটা জ্বলে যেতেছে আমার। ওরে বাবা রে বাবা, উফ রে। আরে আজ এত দেরি করতেছে কেন? হ্যাঁ, মশা তো কামড়ায় ফালা ফালা করে ফেলাইলো। আজকে আবার ধরা খায় গেল নাকি? হ্যাঁ, আসলে একটু দেরি করে ফেললাম, কি করব, সে ঘুমাইতেছিল না তো, এই জন্য একটু দেরি হলো। আপনারা আমি অনেকক্ষণ দাঁড় করে রাখছি, তাই না? আর কথা বইলা সময় নষ্ট করো না, আসো শুরু করি। লুৎফা, 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 বউ তুমি কি আশেপাশে আছো? লুৎফা, লুৎফা, একটা জিনিস আমি বুঝলাম না, প্রতিদিন রাত্রিবেলা লুৎফা যায়ডা কই? আজকে তো আমি পাশের ঘরেও খুঁজছি, লুৎফা ওইখানেও নাই। তার মানে লুৎফা কি নেশি ধরা মাইয়া? ভূতে ধরছে আমার বউরে? আল্লাহ রে, দুনিয়াতে এত কিছু থাকতে আমি একটা ভূতে ধরা মাইয়া বিয়ে করলাম? না না, এটা তো আমি হইতে দেবো না। কালকে সকালটা হোক, এটার একটা বিহিত আমি করুমই করুম। লুৎফা, 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 বউ, লুৎফা।
আসো। জামাই, জামাই, আর কই তুমি বাইরে আসো? তোমার এত বড় সাহস, তুমি আমারে ফোন করে কও আমার মেয়ে নাকি নিশি ধরা, জিনে ধরা। হ্যাঁ, আজকে আশ্রয় যদি তোমার ঘাট না ভাঙছি আমি, তাহলে আমার নাম হানিফ শেখটা। আর সবাই আসো। মাথাটা ঠান্ডা করো, কি কইতেছো এসব? আগে বুঝে নেই কি হইছে। বুঝাইতেছে, রাখো। কি হইছে? বুঝাইছে কি ব্যাপার আব্বা, আপনারা আর এভাবে চিল্লাচিল্লি করতেছেন কেন? কেন চিল্লাইতেছি? কি হয়েছে তোর? সবাই রেজিকা হয়েছে, অরেজিকা। আমি কইতেছি আপনার মেয়ে যে নিশি ধরা, এই কথাটা আপনারা বিয়ের সময় আমাদের কাছে লুকাইছেন। মানে প্রতিদিন রাইতে তুমি কই যাও? আমি ঘুমাইলে দেখি তুমি ঘরে থাকো না, সব জায়গায় খুঁজা দেখি, কোথাও তোমার পাই না। আমার খুঁজা পান নাই? না। যদি পান নাই তাহলে আমি এখানে কেমনে আসলাম? পাই নাই মানে পাইছি, তাই পাই নাই মানে পাইছে, এটা হয় কেমনে? হ্যাঁ, শুনছো কথা? শুনছো? ওই এখন তো মনে হচ্ছে তুমি জিনে ধরা, তুমিই নিশি ধরা। আব্বা, আপনি বিষয়টা বুঝতেছেন না, আমি আপনারা বুঝাইয়া বলতেছি। আমি যখন ঘুমাই, ঘুম থেকে উঠা দেখি আপনার মাই আমার পাশে নাই। পরে তারে আমি পুরা বাড়িতে খুঁজি, কোনো জায়গায় খুঁজা পাই না। পরে আমি যখন আবার ঘরে আসি তখন দেখি ও নাই, তাই তো? না, মানে আছে, তার মানে কি দাঁড়াইলো? আমি নাই নাকি আসি? ইয়ে মানে আসো। বেন, এখন আপনি কোন, আমার মাইয়া নিশি ধরা নাকি আপনার এই পোলাটা নিশি ধরা? হ্যাঁ, একবার দেখে আছে, একবার দেখে নাই। বাদতাও না, আমরা যখন আয়সাই পড়ছি। বেয়ান সাহেব, বাবাজি, আমাকে একটু ঘরে বসতে দাও, ঠান্ডা শরবত টরবত কিছু খাইতে দাও। জি জি, চলেন ঘরে চলেন। না, খবরদার, আমি কিচ্ছু খাবো না। আব্বা, ভুল হয়ে গেছে আমার, না বুঝা কইরা ফেলাইছি। লুৎফা, তুমি আবার বুঝিয়া বলো না, রাগ করে আছে আমার সাথে। আব্বা, আপনি এবারের মতো ক্ষমা করে দেন। বাজান, তুই দৌড়ে একটু বাজারে যা। আব্বা, আম্মা, লাইলি, আসো, তোমরা ভিতরে আসো। হ্যাঁ দাস, ঘরে যান। দাঁড়া 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 ভাই, দাঁড়া দাঁড়া। তোর সাথে আমার দূরের কথা আছে ভাই, তুই আমার বাসা, আমার বাসা ভাই, আমার বড় বিপদে পড়ে গেছি। শোনো ভাই, তুমি বংশের বড় দেখা তোমারে মিয়া ভাই কই, কিন্তু যতবারই তোমারে বাঁচাইতে গেছি ততবারই তুমি আমারে ফাঁসাই দিছ। জীবনে মিয়া ভাইয়ের মতো কাম করো নাই, সুতরাং তোমার সাথে আমি আর নাই ভাই। আচ্ছা শোন না, আজকে এসে আমি তোর কথা দিতেছি, আজকের পরে আর কখনো কোনো রিকোয়েস্ট করুম না, বুঝতেছোস না কেন? আমি অনেক বড় ঝামেলায় পড়ে গেছি। আইসা কও কি করা লাগবে, কিন্তু এই শেষ কিন্তু। হয়েই শেষ, তোর ভাবিরে পাহারা দেওয়া লাগবে। কি? তোর ভাবি হইল নিশি ধরা, আর এত বড় একটা সমস্যা, এটার একটা বিহিত না করে আমি বিদেশে কেমন যাই তুই ক? তাই ভাবছি এটার বিহিত করে তারপর বিদেশে যাবো, রাইতের বেলা কই জানি গায়েব হয়ে যায়। হাই হাই, কও কি তুমি? ওরে ভাই, আমি সত্যি কইতাছি, মুহূর্তের মধ্যে কই জানি গায়েব হয়ে যায়, মনে হয় কি বাতাসে মিশে গেছে।